প্রাপ্ত এখন কিন্তু এখন দুরন্ত নাট্য ব্যক্তিত্ব। আমি পলিটিশিয়ানে ওই রাজনীতির মধ্যে ঢুকছি না, কারণ আমার সবাই এরা বন্ধু। আপনাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই আমার বন্ধু এক সময়কার, এবং এখন তারা অন্য জগতে নাচের বন্ধুত্বটা আছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে বুক ক্যাফে কনসেপ্টটা, এটা তো আমাদের এখানে আগে ছিল না। আমি যখন প্যারিসে ছিলাম সেখানে শুধু ক্যাফে দেখেছি, সেখানে সার্টেকারে আমি দেখেছি পেইন্টিং হচ্ছে, মানে ক্যাফের সঙ্গে পেইন্টিং দেখেছি। কিন্তু আমেরিকাতে যখন গেলাম তখন দেখলাম বুক ক্যাফে কনসেপ্ট। ওখানে একটা অনেক আছে, আমি একটাতে খুব যেতাম, শঙ্কর আর আমি অবভিয়াসলি একসঙ্গে, এবং আমার ভীষণ তখন খুবই অল্প বয়স, আমার আজ থেকে 40 to 43 years back। আমি তখন ওকে বলতাম আমি না বুক ক্যাফে করবো, আমি এরকম কলকাতায় গিয়ে বুক ক্যাফে করবো, কিন্তু সেই বুক ক্যাফেটা এখন আমার হয়ে ওঠেনি। এবং এটা আমি তাই বললাম পার্থকে যে আপনি আমার বিরাট শত্রু, আমি যেটা বলেছি সেটা আপনি করেছেন, এটাকে আমি একদম মেনে নিতে পারছি না। শুধু পার্থ না, বুক ক্যাফে এখন কত জায়গায়, এবং এই যে বই থাকবে না বই থাকবে না, এটা যে কত বড় ভুল কথা। আমি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেছি যারা বুক ক্যাফে করেছেন, এই ক্যাফের চেয়ে আমার বুক শপটা বেশি চলবে। আমরা তো বাঙালি না, আমরা বই ছাড়া থাকতে পারি না, যতই গ্যাজেট আসুক। আমি কি খুঁজি, আমি গুগল খুঁজে দেখি যে কোথায় ওই বইটা পাওয়া যাচ্ছে, অথবা অনলাইনে অর্ডার যাবে। সুতরাং আমাদের আর এই যে কাপড়রা বেশি আসবে, আমি বলবো এখানে কাপড় তৈরি হবে, মানে কাপল অবস্থা আসেনি, কিন্তু বন্ধু এসে আস্তে আস্তে বইয়ে রোম্যান্সে তারা কাপল হয়ে যাবে, এটাও করে। তো সুতরাং মানে বুক ক্যাফে কনসেপ্টটা আমার কাছে একটা স্বপ্নের মতো। আমি এখনো আমি বলি এইটা যখন আমাদের টিএমসি এখানে আসেনি তখন তো হিটকো ছিল, আমি হিটকোকে অ্যাপ্রোচ করেছিলাম একটা ফ্ল্যাটে বুক ক্যাফে করবো, তো উনি অনেক তখন কিছু নিয়ম ছিল জানি না, উনি বলেছিলেন আপনার যা রোজগার তাতে আপনি এখানে পাবেন না বলে আমি বাড়িতে সেটা আগে জমানে আমার না মাথায় একটা মোবাইল হলে লক্ষ্যই থাকে, এবং আমি এখনো আমি আশা রাখি যে আমি একটা থ্যাংক ইউ। গানটা